আসসালামু আলাইকুম। ইনানি রয়্যাল রিসোর্ট থেকে এবার আমরা চেক আউট করে চলে যাচ্ছি ডেরা রিসোর্টের উদ্দেশ্যে। আমরা একটা অটোতে করে ডেরা রিসোর্টে যাচ্ছি। খুব একটা সময় লাগেনি, 5-6 মিনিটের মতো লেগেছে, আরও কম হবে। এই তো এখানে হচ্ছে সেনানা ক্যান্টনমেন্ট, এর পাশেই হচ্ছে ডেরা রিসোর্টটি। যে আমরা চলে এসেছি মোটামুটি। এই যে চলে এসেছি ডেরা রিসোর্ট দিয়ে আমরা এখন প্রবেশ করছি। অনেকের কাছে শুনেছি এটা অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর। যাই হোক, এখন দেখার পালা। এই হচ্ছে প্রবেশ পথ। এই ভিতরে যে আমরা রিসোর্টের ভিতরে ঢুকে এসেছি। এটা হচ্ছে আপনার রিসেপশন। এটার দোতলা বিশিষ্ট এটার উপরে হচ্ছে আপনার একটি রুম আছে যেখানে অনুষ্ঠান বা যে কোনো কনফারেন্স করা যাবে। এর উপরে হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে আপনার বসার স্থান রিসেপশনে। সুন্দর পরিবেশটা, খোলামেলা। যে আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এদের ডাইনিং স্পেস। এদিক দিয়ে হচ্ছে উপরে সুইমিং, আর হচ্ছে আপনার কনফারেন্স রুমে যাওয়া যায়। আমি এখন আপনাদেরকে দেখাবো মানে রিসোর্টের পরিবেশটা কেমন। অসম্ভব সুন্দর। এই যে প্রথমে যেটা এই পাশে একটা 3 তলা এই যে বিশিষ্ট বিল্ডিং, আমরা মূলত এটাই নিয়েছি পুরোটা। এটার পরেই হচ্ছে এগুলোকে ভিলা বলে এরা। ভিলাগুলো খুব সুন্দর। এই যে ভিলার পরিবেশগুলা, নিচে একটা রুম, উপরে আরেকটা, দোতলা দিয়ে যাওয়ার জন্য আরেকটা। অবশ্য আমি যদি আবার আসি ইনশাল্লাহ আমি এই ভিলাতে থাকবো। আমার খুব ইচ্ছে ছিল ভিলাতে থাকার, বাট কোনো কারণে সেটা হয়নি। যাই হোক, আর সামনে যেই 4 তলা বিশিষ্ট যেই ভবনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নর্মাল যেই হোটেল রুমগুলোর মতো থাকে সেগুলোর মতো। তো সেটার ভিতরে কেমন অবশ্য বলতে পারি না, যেহেতু আমরা ওখানে ছিলাম না। ওখানে শুনেছি একটা বাচ্চাদের আবার খেলার জোন আছে। এই খুব সুন্দর, প্রতিটা ভিলার সামনে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা, আর অসম্ভব রকম সুন্দর করে তারা সাজিয়েছে। এই ডেরা রিসোর্টটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই অংশটা বাদ দিয়ে আমি এখন আপনাকে দেখাবো। এই যে এদিক দিয়ে যাওয়া হয়, একটা রোড পার হওয়ার পরে ওদের আরেকটা স্পট আছে যেখানে এই যে বিশাল একটা মাঠ আছে। এখানে আবার একটা কনফারেন্স রুম বা যে কোনো প্রোগ্রামের জন্য বিশাল একটা রুম করা। এই পাশে অবশ্য একটা ওদের স্টাফ কোয়ার্টার আছে। এই যে বাচ্চাদের জন্য একটা খেলার স্পট আছে এখানে, খুবই সুন্দর। এখানে চাইলে ক্রিকেট, ফুটবল সব রকমের খেলা খেলা যাবে, এতটা বড় একটা মাঠ। আর এই উপরে একটা বসার অবশ্য স্পেস আছে। এই দিক দিয়ে সিঁড়ি, এটার উপরেও বসার একটা স্পেস আছে, যেটা থেকে পুরো ডেরার যেই সৌন্দর্য সেটা দেখা যায়। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও বাবা, এখানে তো আবার বসবেন, গরম লাগার কোনো স্পেস নাই, ফ্যানও আছে। যাই হোক, খুব সুন্দর। এই যে দেখেন মাঠটা কিন্তু খুব বিশাল বড়। এই যে
পুরো ডেরার অংশটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এইটা হচ্ছে ডেরার আরেকটা আকর্ষণীয় স্পট হচ্ছে কাইকিং। যদিও এখন একটু পানি কম, পানি এখন শুকিয়ে এসেছে। খুবই সুন্দর। এইখানে হচ্ছে আপনারা ইচ্ছা মতো কাইকিং করতে পারবেন। আর এই যে এটা রিসেপশনের উপরে যে সুইমিং পুলটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই সুইমিং পুল। খুবই সুন্দর। আর আমরা যে ভবনটা নিয়েছি সেটার উপরে কিন্তু একটা ছোট সুইমিং পুল আছে, ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুলটা, সেটার উপরে এটা যারা এই বিল্ডিংটায় থাকবেন তাদের জন্য পার্সোনাল সেটা। যাই হোক, খুবই সুন্দর। এবার দেখাচ্ছি আমি ভিতরে রুমটা কীরকম সেটা একটু দেখাচ্ছি। এদিকে হচ্ছে উপরে যাও, আর এদিকে হচ্ছে ভিতরে, এই ভিতরে রুমগুলোতে এখানে আসবেন। এখানে পরপর দুটো রুম। এখানে হচ্ছে আবার ছোট করে একটু বসার একটু স্পেস। আর এই হচ্ছে যে রুমটা আমার জন্য নেওয়া হয়েছে সেটা। ওদের ডেকোরেশনটা সুন্দর, ওভারঅল রুমের ডেকোরেশনটা খুব সুন্দর। আমি খুবই মানে আমার খুবই ভালো লেগেছে। আমি সেই জন্যই বলছি ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আবার আসব। আর এই যে চমৎকার একটা বিষয় হচ্ছে এদের আয়রন টেবিল আছে। কোনো কারণে যদি জামা কাপড় আয়রন করে নিয়ে যাওয়ার মানে ভুলে যায় কেউ, তাহলে সুন্দর মতো আয়রন করা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি বড়। আর এখানে হচ্ছে একটা বারান্দা। বারান্দাটাও খুব সুন্দর। খুবই সুন্দর লবিটা। এই যে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর এখানে আসার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।